শীতের মরশুমে হাতে একটা দিন ছুটি, ভাবছেন কোথায় বেরিয়ে আসা যায়? চলুন আজকে কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে আপনাদের নিয়ে চলে যাব ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা। এটি বনপাহাড়ির বনভূমির সৌন্দর্য এবং বেলপাহাড়ি পাহাড়ের জন্য বিখ্যাত। জেলার উত্তরে কাকড়াঝোড় এবং দক্ষিণে সুবর্ণরেখা নদী। ঝাড়গ্রাম যাওয়ার জন্য হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে। সকালবেলা 6:20 হাওড়া থেকে ছেড়ে যায় বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস এবং 6:30 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস। এবার আপনি বলবেন, ঝাড়গ্রাম তো এলাম, থাকবেন কোথায়? সেই অনুযায়ী বলে রাখি, ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে নতুন দিঘি। সেখানে কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবেন। আমরা যে হোটেলে ছিলাম তার নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হাওড়া জংশন। আজকে 8ই নভেম্বর আমরা চলে এলাম হাওড়া জংশন। শীতের মরশুমে আবার একটা ছোট্ট সুন্দর ট্যুর করতে চলেছি, 1 রাত এবং 2 দিনের। সেই জায়গাটি কোথায় এখন আপনাদের বলবো না, চলুন আমরা ট্রেনে উঠবো। কোন ট্রেন আপনাদের দেখাচ্ছি, তারপর আপনারা গেস করবেন এই ছোট ট্যুর 1 রাত 2 দিনের কোথায় হতে পারে। ঘড়িতে টাইম 6:30। একদম কারেক্ট টাইমে কিন্তু ছেড়ে দিল আমাদের 12871 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস। দেখুন ট্রেন কিন্তু প্রায় ফাঁকাই রয়েছে। আমরা D8 কোচে রয়েছি, D7 কিন্তু প্রায় ফাঁকাই রয়েছে। দেখুন খুব একটা বেশি যাত্রী নেই একদম। এসে পৌঁছে গেলাম ঝাড়গ্রাম স্টেশন। ইস্পাত এক্সপ্রেসের এখানে কিন্তু টাইম ছিল 8:38 নাগাদ। ট্রেন প্রায় 20 মিনিট লেটে আমাদের এসে পৌঁছে দিয়েছে ঝাড়গ্রাম স্টেশনে। এখন ঘড়িতে টাইম 9টা। চলে এলাম নতুন দিঘি। দেখুন এখন চলে এসেছি আমি লজের সামনে। এই যে গাড়িটা করে এসেছি আমরা, এই যে বোলেরো গাড়ি রয়েছে। স্টেশন থেকে 10 মিনিটের দূরত্ব এই ঈশানী গেস্ট হাউস। এই গেস্ট হাউসের আমাদের রুম দেখাচ্ছি আপনাদের, চলুন উপরে। ঈশানের গেস্ট রুমে আমরা একটা স্যুট রুম নিয়েছিলাম। দেখুন সামনে ঢুকতে কিন্তু ফল সিলিং করা রয়েছে। ওদিকে একটি ওয়াল ফ্যান রয়েছে, একটি ডবল বেড, এদিকেও একটি ডবল বেড ছিল। এটা একটি 4 বেডের রুম ছিল। এদিকে দেখুন টিভি রয়েছে, সেন্টার টেবিল, ওদিকে এসি এবং এই যে বাথরুম, বড় সাইজের একটা বাথরুম ছিল। সুন্দর এই রুমটির জন্য আমাদের থেকে চার্জ নেওয়া হয়েছে 1800 টাকা। ঘড়িতে টাইম 11:10। আমরা বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনের উদ্দেশ্যে। আজকে সাইট সিনে আমরা কোথায় কোথায় যেতে চলেছি চলুন আপনাদের দেখাবো। প্রথমে আমরা যে জায়গাটিতে যাবো সেটি হলো বেলপাহাড়ি। সেখান থেকে যাব তারাপেরি ড্যাম, এছাড়া রয়েছে ঘাগড়া ওয়াটারফলস। চলুন কোথায় কোথায় যাই। আজকে আমরা একটি বোলেরো গাড়ি নিয়েছি, যে গাড়ি আমাদের আজকে পুরো দিনের সাইট সিন করাবে এবং আমাদের থেকে 3000 টাকা নেবে। আমরা টোটাল 9 জন রয়েছি টিমে। এই দাদাদের কিন্তু হোটেল ফ্যাসিলিটি ছাড়াও রেস্টুরেন্ট রয়েছে। এই যে দেখুন রেস্টুরেন্ট, এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সুন্দর ব্যবস্থাপনা, সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওয়াইফাই রয়েছে এখানে, আর লিফট ফ্যাসিলিটি রয়েছে কিন্তু। এই যে লিফট। সাইট সিন করতে বেরিয়ে প্রথমেই চলে এসেছিলাম একটি হোটেলে। আজকের ব্রেকফাস্ট বলুন এবং লাঞ্চ বলুন দুটোই একসাথে হয়ে গেল। নিয়েছিলাম আমরা এখানে নিরামিষ ভাত 50 টাকা। ওর সাথে আপনি যেরকমভাবে চিকেন চাইলে চিকেন পাবেন, মাছ চাইলে মাছ, এবং ডিম চাইলে কিন্তু ডিম ছিল। মাছ ভাত 80 টাকা এবং ডিম ভাত ছিল মাত্র 70 টাকা। চলে এলাম আমাদের আজকের প্রথম সাইট সিন স্পট, সেটি হলো ঘাগড়া ওয়াটারফলস। চলুন যাচ্ছি ঘাগড়া ওয়াটারফলসের সামনে। মনে হয় এখন জল নেই, চলুন তবু দেখছি কি আছে। চলে এসেছিলাম আমাদের আজকের প্রথম সাইট সিন স্পট ঘাগড়া ওয়াটারফলসের সামনে। দেখুন একটি জলের ধারা আসছে একদম দূর থেকে, এবং এবড়ো খেবড়ো কিছু পাথর রয়েছে, যেখানে কিন্তু একটা সিনিক বিউটি রয়েছে, যেখানে আপনি ফটোগ্রাফি করতে পারবেন। এই যে আমাদের টিম মেম্বাররা সবাই রয়েছে এখানেই। ঘাগড়া ফলস ঘুরে দ্বিতীয় সাইট সিনে চলে এসেছিলাম, সেটি ছিল তারাফেনি ড্যাম। এই যে দেখুন এখানে একটি ড্যাম রয়েছে। ব্যারেজে কিন্তু পুরোপুরিভাবে জল কিন্তু ছাড়া নেই। দেখুন একটা সাইড পার্ট দিয়ে জল কিন্তু হালকা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে দেখুন এদিকে কিন্তু আসছে, দেখাচ্ছে এদিকেটা স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার জল। চলে এলাম খান্দারানী লেক। দেখুন
অসাধারণ সুন্দর আরও একটি পিকনিক স্পট এই ঝাড়গ্রামের খান্দারানী লেক। এসেছিলাম গাদ্রাসিনী হিল, পাহাড়ের উপর থেকে অসাধারণ সুন্দর এই নৈসর্গিক দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন, কিন্তু অনেকটা পথ কিন্তু ট্রেক করে আসতে হবে। রাস্তার অবস্থা খুবই খারাপ। উপরে টোটাল দুটি মন্দির রয়েছে, একটা নিচে রয়েছে আর একটা একদম টপে রয়েছে। এর পিছনে কিন্তু একটা গুহা রয়েছে, গুহার রাস্তা কিন্তু ভয়ঙ্কর রয়েছে। দেখুন এই যে গুহা, কিছুক্ষণ আগে কিন্তু পুরোহিত মশাই পূজা করে গেছেন। নিচে পুরোটাই কিন্তু খাদ। গুহায় আসতে হলে আপনাকে কিন্তু খুব সাবধানে আসতে হবে। এই যে দেখুন, গাদ্রাসিনী হিলসের উপরে উঠেছিলাম। উপরে যে মন্দিরটি রয়েছে সেখানটা কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু তার বাঁদিকেই একটি গুহা যাওয়ার রাস্তা রয়েছে। গুহার ভিতরেও কিন্তু প্রত্যেক শনিবার শুধুমাত্র একটি পুরোহিত রয়েছেন, উনি পূজা করেন, কিন্তু সেই রাস্তা ভয়ঙ্কর একদম। সেখানে কিন্তু না যাওয়ারই চেষ্টা করবেন, পুরোটাই নিচে কিন্তু খাদ। এই যে দেখুন, এবার আমরা নিচের দিকে নামবো, অনেকটা ট্রেক করে উঠতে হবে। বয়স্কদের কিন্তু সাজেশন দেবো, যদি আসতে চান তাহলে অবশ্যই লাঠি নিয়ে আসবেন। চলে এসেছিলাম আজকে আমাদের শেষ সাইট সিন স্পটে, সেটি ছিল ঢাঙ্গিকুসিম ওয়াটারফলস। এখানে কিন্তু জলের একটি ছোট্ট ধারা রয়েছে, চলুন দেখাচ্ছি আপনাদের কীরকম রয়েছে। এখানেও কিন্তু ট্রেক করে নিচের দিকে কিন্তু নামতে হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম। আবার আমরা বেরিয়ে পড়েছি আজকে দ্বিতীয় দিনের সাইট সিনে। আজকেও কিন্তু সেই বোলেরো গাড়ি নিয়েছি, ওই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে আমার ড্রাইভার দাদা নিশিত দা, ওর সাথে আজকে আমরা লোকাল সাইট সিন করবো ঝাড়গ্রামের। চলুন কোথায় কোথায় যাবো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা যাবো চিল্কিগড়, এছাড়া রয়েছে ডিয়ার পার্ক, এছাড়া আরও অন্যান্য প্রচুর সাইট সিন স্পট রয়েছে যেগুলো আমরা কভার করব। এবং আজকেই আমরা এই ঝাড়গ্রাম থেকে 3:43-এর আমাদের মেমু ট্রেন রয়েছে, সেটি ধরে কিন্তু আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। তাই আমাদেরকে তার মধ্যেই কিন্তু ফিরে আসতে হবে। হোটেলে আমাদের ব্যাগ রাখা রয়েছে, ওই যে ঠিক পিছনে কিন্তু ঈশানী গেস্ট ইন। চলে এসেছিলাম আজকের প্রথম সাইট সিন স্পটে, সেটি ছিল কনক দুর্গার মন্দির। চিল্কিগড়ে অবস্থিত এই কনক দুর্গার মন্দির প্রায় 500 বছরের পুরনো এই সেই মন্দির। বাঁদিকে কিন্তু অনেক ডালার দোকান রয়েছে। এদিকে কিন্তু অতিথি নিবাস রয়েছে কনক দুর্গা মন্দিরের। চলুন প্রধান মন্দিরের বিগ্রহ দর্শন করাচ্ছি আপনাদের। এই যে এখানে জুতো রেখে উপরে উঠতে হবে, সেই মূল মন্দির। তবে মন্দিরের ভিতরে কিন্তু ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের। ভিতরে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত রয়েছে। খাবার জাতীয় আইটেম কিন্তু হাতে নিয়ে আসবেন না। মন্দিরের রাস্তা ধরে নিচের দিকে নেমে এলে কিন্তু এরকম একটি নদী রয়েছে, ডুলুং নদী। এখানে কিন্তু স্নান করার অপশান রয়েছে। বাচ্চাদের বিনোদনের জন্য এখানে কিন্তু প্রচুর রকমের সরঞ্জাম রয়েছে। দেখুন দোলনা রয়েছে, ওদিকে স্লিপ রয়েছে। কথিত আছে এই মন্দির 500 বছরের পুরানো। রাজা গোপীনাথ এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মা দুর্গাকে স্বপ্নে দেখেছিলেন এবং তারপরেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই মন্দিরে একটি মূর্তি রয়েছে যেটি অস্ত্র ধাতু দ্বারা নির্মিত। চিল্কিগড়ে অবস্থিত এই মন্দির কিন্তু ঝাড়গ্রাম শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরে পূজার কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনি ইচ্ছা করলে এখানে ডালা নিয়ে পূজা দিতে পারেন। মন্দিরের পিছন দিকে একটি নদী রয়েছে, ডুলুং নদী, সেখানে কিন্তু স্নান করার ব্যবস্থা রয়েছে। কনক দুর্গা মন্দির ঘুরে চলে এলাম চিল্কিগড় রাজবাড়ি। এখানে কিন্তু ভিতরে ঢোকার অনুমতি নেই। চলে এলাম আজকের তৃতীয় নম্বর সাইট সিনে, সেটি ছিল ট্রাইবাল মিউজিয়াম। সুন্দর গাছপালা দিয়ে ভর্তি এই প্রকৃতি পর্যটন কেন্দ্র কিন্তু দেখুন সোমবার বন্ধ থাকে পুরোপুরি। সপ্তাহের অন্যান্য দিন বেলা 11টায় খোলে এবং বিকেলবেলা 5টা অবধি কিন্তু খোলা থাকে। চলুন ভিতরে যাব। ট্রাইবাল মিউজিয়াম ঘুরে চলে এলাম ক্রিস গার্ডেন। অসম্ভব সুন্দর একটা এই গার্ডেন রয়েছে ঝাড়গ্রামের মধ্যে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এখানে টিকিট রয়েছে 50 টাকা বড়দের জন্য
এবং 4 বছর থেকে বাচ্চাদের 20 টাকা টিকিট রয়েছে। চলুন ভিতরে প্রবেশ করছি। অ্যাকোয়াটিক পন্ড রয়েছে, অ্যাকোরিয়াম হাউস রয়েছে, এছাড়া একটি পাখিরালয় রয়েছে। প্রবেশের টাইম রয়েছে দেখুন, এখানে সকালবেলা 9টায় খোলা হয় এই গার্ডেন এবং বিকেলবেলা 5টায় কিন্তু বন্ধ হয়ে যায়। এই যে এন্ট্রি গেট, চলুন ভিতরে প্রবেশ করি। আচ্ছা 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 গার্ডেনের ভিতরে কিন্তু পাখিরালয় রয়েছে। এই দেখুন ব্লু প্যারট রয়েছে। ক্রিস গার্ডেনের ভিতরে যে পাখিরালয় রয়েছে সেখানে কিন্তু পায়রা রয়েছে, এমু পাখি রয়েছে। এছাড়া দেখুন আমার ঠিক পিছনেই কিন্তু লাল পিজন রয়েছে। এছাড়া আরো অন্যান্য প্রচুর পাখি রয়েছে। এখানে অবশ্যই এলে এই পাখিরালয়টি ঘুরে দেখবেন। চলে এলাম অ্যাকোরিয়াম হাউসের কাছে, চলুন। চলে এলাম অ্যাকোয়াটিক পন্ডের সামনে। দেখুন এখানে কিন্তু রং বেরঙের প্রচুর মাছ রয়েছে। এই দেখুন গার্ডেনের ভিতরে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য অনেক রকম দোলনা রয়েছে। এদিকে দেখুন স্লিপ রয়েছে, ভিলেজের গেস্ট হাউস রয়েছে, এছাড়া রেস্টুরেন্ট রয়েছে। ক্রিস গার্ডেনের ভিতরে কিন্তু সারিবদ্ধভাবে গোলাপের চারা বসানো রয়েছে। ডিসেম্বরের লাস্টের দিকে প্রচুর কিন্তু গোলাপের সম্ভার পেয়ে যাবেন এখানে। ফটোগ্রাফির জন্য একটা আদর্শ জায়গা হয়ে দাঁড়াবে এই ক্রিস গার্ডেন। চলে এলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। এখানেও কিন্তু ভিতরে ঢোকার অনুমতি নেই। দেখুন লেখা রয়েছে শুধুমাত্র অগ্রিম বুকিং থাকলে আপনি ঢুকতে পারবেন। এলাম আমাদের আজকের লাস্ট সাইট সিন স্পট, সেটি হলো জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। দেখুন চিড়িয়াখানা রয়েছে। এই যে টিকিট কাউন্টার, 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা টিকিট রয়েছে, আর 3 থেকে 12 বছরের শিশুদের জন্য 10 টাকা রয়েছে। এখানকার টাইম শিডিউল রয়েছে দেখুন, সকালবেলা 9টায় খোলা হয় এবং বিকেলবেলা 5টায় কিন্তু বন্ধ হয়ে যায়। চিড়িয়াখানার ভিতরে কিন্তু অনেক ধরনের জন্তু জানোয়ার রয়েছে, চলুন দেখাচ্ছি। স্লথ বিয়ার রয়েছে দেখুন। চিড়িয়াখানার ভিতরে দেখুন জাতীয় ফুলের ছবি রয়েছে সমস্ত রাজ্যের। এখানে কিন্তু দেখুন ভিতরে চিতাবাঘ রয়েছে, লিওপার্ড বসে রয়েছে কিরকম দেখুন। এমো বার্ড রয়েছে দেখুন এখানে। এখানে কিন্তু প্রচুর নীল হলুদ ম্যাকাও রয়েছে দেখুন, দূরে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে রয়েছে। রাসেল ভাইপার রয়েছে এদিকে দেখুন, এদিকে কোবরা রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে কোবরা। অজগর রয়েছে দেখুন, ইন্ডিয়ান রক পাইথন। বৈচিত্র্যে পরিপূর্ণ এই ভারতবর্ষকে উপলব্ধি করার জন্য দিক বিদিক জ্ঞানশূন্য হয়েই কিছুদিন ছাড়াই বেরিয়ে পড়ছি ভ্রমণের উদ্দেশ্যে। সেরকমই আরও একটি অসাধারণ সুন্দর জায়গায় এসেছিলাম, ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্ক। আমার কাছে ভ্রমণ মানে নিজের স্বপ্ন এবং কল্পনাগুলিকে বাস্তবায়িত করা। জু পার্ক অর্থাৎ চিড়িয়াখানা ঘুরে আমরা চলে এসেছিলাম ঝাড়গ্রাম 5 মাথা মোড়ে। দেখুন এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, যেখানে আপনি নিরামিষ থেকে আরম্ভ করে আমিষ থালি, বিরিয়ানি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। 50 টাকা নিরামিষ থালি নিয়েছিলাম আমরা, বিরিয়ানি ছিল 100 টাকা। ঘরের ভিতর কম্বলে বসে কি ভাবছেন, বেরিয়ে পড়ুন মাত্র 2000 টাকা নিয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন জানা অজানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।